ওই পাইপটা উঠে ফেলো, আমরা আসতেছি। সরিষা সব কাটা হয়ে গেছে, বুঝছো? আমি এগুলো দেখিয়ে আছি আর তুমি ওই দেন দাদা কত শিয়াল, ওই দেন কয়টা যাচ্ছে। গেরেতে আমি কটা টাটকা শাক, কুমড়ো শাক, মানে মিষ্টি কুমড়া, সেই কুমড়ো শাক দিয়ে আমি রান্না করবো নিয়ে যাইয়ে। টাটকা শাক, টাটকা। আবু দেখো পুঁই শাকের ডুগাইছে, দেখিস? এই দেখো আর কি পরিমাণে ফল হয়েছে, এই দেখো একটা গাছে মানে 1 কেজি ফল। কুমড়ো ফেটে গেছে, দেখছো? পানির ভিতরে কুমড়ো ফেটে গেছে, ওই দেখো।
তার গাছে 1-1 কেজি ফল। এই দেখো লাল টকটকে ঘুরে রয়েছে, বুঝছো? এই ফল ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে, ভাজি করলেও ভালো লাগে। আর এই যে পালং শাক ফুল হয়ে গেছে। আমার কুমড়ানি শাক তোলা হয়ে গেছে, এখন থেকে আমি অন্য কোনো কিছু তুলতে পারি নাকি। আগার থেকে পুঁই শাক নেব। পুঁই শাক দেখে আমার খুব ইচ্ছা আছে যে পুঁই শাক নিয়ে যাই, আমি আগাতে নেব। মনে হচ্ছে কাঁচা খাই, কি বড় ডুগা। আর নকটুকে জালি, একদম জালি, নকটুকে জালি। খেতে খুব মজা লাগবে, টেস্ট লাগবে। টাটকা মাছ, গেরের মাছ, আর এই দিয়ে রান্না হবে। পায়ে কাদা জড়াই গেল। কুমড়ো শাক তুললাম, পুঁই শাক তুললাম, কুমড়ো পড়ে গেছে বুটার থেকে ছিঁড়ে, টমেটো ছিঁড়লাম। এখন বাড়ি যাব, তোলা গেছেন বাড়ি যাব। পানি তোলার জন্য যা যা। শাক তোলা হয়ে গেছে, তাহলে শাক তুলে রান্না করার জন্য শাক নিলাম আর শস্য কাটে রাখেছিলাম, এখন সেগুলো বোঝা বাইন্ধে বাড়ি নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আজকে তোমার আম্মুদের রান্না করতে দেবো না, আজকে আমি রান্না করব, আপনারা দেখেন আমি কেমন করে রান্না করি। আগে আমি জালটা ধরা দিই। হলুদ লবণ দিয়ে মাখায়নি, মাছটা ভাজি করব। হলুদ লবণ দিয়ে মাছটারে মাখায়নি, আর এবার কড়াইতে একটু তেলও দিয়ে দেবো। চাইছি রান্না করব, আর কেউ রান্না করবো না।
পানি দিয়ে দিই। আমি রান্না করতেছি, আপনারা দেখেন। আজকে আমি রান্না করব। তেলটা গরম হয়েছে না? আগে মাছ না দিবি, একটা মাছ দিয়ে নিয়ে করবো। মেলা ভাজি করবো না, কড়া করে একটু নরম করে ভাজি করি। মাছ ভাজি হয়ে গেছে, এখন নামায় দেবো। চাপ থাকে, ডালটা ভাজি করে দিই। আলু দিই, পানি দিই, হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একা হয়ে গেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। যারে আমি ভালোবাসি সে তো দুঃখ দেয়, আপন ভেবে যার কাছে যায় সে তো ব্যথা দেয়। আপন ভেবে যার কাছে যায় সে তো ব্যথা দেয়। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। জাল উঠে গেছে, ওরা পুঁইশাকগুলো দিয়ে দিই। আজকে তো শুধু শাক রান্না করবো। আমি মশলা আগের তো দেবো না। এইটা ভালো করে দিয়ে দিই। এবার একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, এবারে এটা মশলা দিয়ে দেবো। এই সরিষা বাটা, এই রসুন বাটা, এই জিরে বাটা, এই পেঁয়াজ বাটা, এই জাল বাটা, এবারে মাছ দিয়ে দেবো।
একটু দেরিতে হতে চাই, একটু ঢাকনা দিয়ে রাখি। সুন্দর, কি সুন্দর রং হয়েছে। আর ডাকলো না। শাকটা নামাই দিই। এখন কুমড়ো শাক রান্না করবো। তেল দিয়েছি, এখন পানি দিয়ে দিলাম। আচ্ছা, হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আচ্ছা, আমার সব কমপ্লিট হয়ে পুঁই শাক রান্না হয়ে গেছে। হ্যাঁ, এই কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। আজকে রান্না করবো আমি, ডিজাইনের রান্না। দেখি অবস্থা, দেখে নি। হ্যাঁ, জাল উঠে গেছে। এবারে শুকনো কাঁচামরিচ দিয়ে দেবো, আর বাটা মরিচগুলো দিয়ে দেবো। এই সরিষা বাটা, এই জিরে বাটা, এই রসুন বাটা, এই পেঁয়াজ বাটা, মাছ পড়ে। মাছ গোলটা দিয়ে দেবো। শাকের তরকারি রান্না করতে তো দিয়ে দিয়ে না। এবার ঢাকনা দিয়ে দিলাম, ক্লিয়ার, আর কোনো সমস্যা নেই। এখন ওর সাথে নামাই দেবো। তোমরা ভুলে গেছো মল্লিকাদের না, সে এখন ঘুমটা পড়া কাজল বধূ, দূরের কোনো গায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়। তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম। দুপুর বেলা মল্লিকাদের আস্থানাতে এসে কে যেন ডাকলো আমায়, বলল ভালোবেসে, এখানে আম কুড়ানোর ধুম লেগেছে, চলো না অন্য কোথাও যাই। পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়। তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম, সে এখন ঘুমটা পড়া কাজল বধূ, দূরের কোনো গায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়। বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়াতে এসে ভেজা হাতে ডাকলো আমায়, বলল ইশারাতে, এখানে আম কুড়ানোর ধুম লেগেছে, চলো না অন্য কোথাও যাই। যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়। তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম। গান গাতে গাতে আমাদের তরকারি রান্না শেষ হয়ে গেছে। এখন এই জল রাখা যাবে না। শাকের তরকারিতে জল খাওয়া যায় না, যত শুকনো হবে তত ভালো লাগে। এখন আমার কাছে তো ভালো লাগে, কার কাছে কি লাগে না লাগে তা তো জানি না। জল কমান যাবে না।
দেখছো আমার বুবু আজকে খুলনায় ডাক্তার ইন্স্যুরেন্স করতে গেছিল। হ্যাঁ মাম্মামকে দেখতে গেছিল। আমরা কোথায় গেছিলাম তো? তাদেরকে আমরা কোথায় গেছিলাম? আমরা গেছিলাম খুলনায়। তোমার 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 বুবু এই দেখো, হ্যাঁ খুলনা গেছিলাম তো। তোমার বুবুর অনেক কষ্ট হয়েছিল, রান্না করেছে তোমার বুবু। আজকে আমি রান্না করেছি, তোমাদের কাউকে পাইনি তো। আমরা বলো তো, আমরা ওইটা কি বুবু? আমরা বাড়ি ছিলাম না, আমার কর্তাকে রান্না করেছে পুঁটি মাছ দিয়ে আর কুমড়ো শাক, মিষ্টি কুমড়া শাক রান্না রান্না করেছি। পালন এই পুঁই শাক আর পুঁটি মাছ। আমার কর্তা খুব ভালো মানুষ। দেখি কেমন যে আমি বাড়ি ছিলাম না, এই যে আইসে কি রান্না ভাত খাতে পারতেছি। বিসমিল্লাহ। রাঁধতে পারে, মাশাআল্লাহ রাঁধতে পারে, ভালো রান্না করতে পারে। আমি রান্না করেছি আজকে, তো ভালো মন্দ আমি কিছুই বলবো না, আগে তোমরা খেয়ে বলবা যে কেমন হয়েছে। মাশাআল্লাহ আমি বলবো, তুমি তো রান্না করতে পারোই। না না না, শুরু করো থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি খেয়ে বলো যে আজকে কেমন হয়েছে। আমি বলবো না, টাউনে চাইছো তো, একটু খাও, খেয়ে বলো, তুমি বলো, আমি বলবো না। মাশাআল্লাহ এত ভালো হয়েছে, ভালোর কোনো তুলনাই হয় না। মামা তোমার জামা খুলে দিই, আসো। না আর একটু দিই, না না থাক। এই কথার পর আর খাও। এই কথা না, আসলে খুব সুন্দর হয়েছে, হ্যাঁ বিশাল ভালো হয়েছে। আর তুমি তো রান্না করতে পারো। আপনারা যারা দেখতেছেন, আমার এত ভালো স্বামী এই মুখের কথা যে আমি তো আপনারা এভাবে রান্না করে খাবেন। এই জলটা একটু কমায় রাখবেন, শুকনো রান্না করবেন, খাতে অবশ্যই ভালো লাগবে, খাবেন। আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।